আমি জীবনে যে ভালবাসিনি এমন না, আমিও একদিন ভালবেসেছিলাম। অনেক ছোট থাকতে। তখন আমি ক্লাস 9-এ পড়ি। মোটামুটি দুষ্টুও ছিলাম বটে। দুষ্টামি করার সকল উপায় ভালোভাবেই জানা ছিল আমার। স্কুল জুড়ে দুষ্টামিতে আমার নাম ছিল হিট লিস্টে। ক্লাস ফাঁকি আর স্কুল পালানো ছিল আমার খুব পছন্দের। তবে মেয়েদের ব্যাপারে ছিলাম খুবই ভদ্র। এই ধরনের দুষ্টামিতে যখন হচ্ছিল না, তখন বন্ধুরা বলল একটা প্রেম কর। তারপর তারা একটা মেয়েও পছন্দ করে দিল। দেখলাম মেয়েটা সত্যিই অনেক সুন্দর। বেশ লম্বা। মেয়েটাকে আমি আগেও অনেকবার দেখেছি, কিন্তু এভাবে কোনোদিন ভাবিনি। সেদিন অনেক আনন্দ নিয়ে বাসায় ফিরেছিলাম। দেখলাম সারাদিন শুধু মেয়েটাকে নিয়ে ভাবছি। তখন থেকেই বুঝতে শুরু করলাম ভালোবাসা কি। সেদিন রাতে ঘুম একদমই হচ্ছিল না। পরদিন স্কুলে গেলাম, আর তাকে দেখলাম নতুন করে। মনে হলো শুধু এই স্কুলে না, সে যেন পৃথিবীতে সবার চেয়ে সুন্দর। সত্যিই ভালোবেসে ফেললাম তাকে। স্কুলে সবসময় তাকিয়ে থাকতাম তার দিকে। তাকে দেখলে আমার বুকে অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি হতো। নিজের অজান্তেই আমার মুখের কোণে অদ্ভুত একটা হাসি খেলে যেত। খুব ইচ্ছা হতো তাকে আলতো করে একটু ছুঁয়ে দিতে। কিন্তু তার মুখোমুখি হলে তার চোখের দিকে তাকাতে পারতাম না, মাথা নিচু করে ফেলতাম। আমার মনে আছে সেদিন থেকে আমি আর একদিনও স্কুল কামাই করিনি। তখন মনে হতো শুক্রবারেও ক্লাস হলে খুব ভালো হতো। দুষ্টামি একেবারেই ছেড়ে দিয়েলাম। দুষ্টামিতে হিটলিস্টে থাকা ছেলেটি হঠাৎ এত ভদ্র হয়ে গেল, এটা নজর এড়াল না কারোরই, এড়াল না তারও। ভালোবাসার কথা সরাসরি বলতে পারলাম না তাকে। অবশ্য আমার অবস্থা দেখে তার এক বিন্দুও বুঝতে বাকি ছিল না, সে ব্যাপারে আমি ছিলাম নিশ্চিত। ব্যাপারটা বললাম ওর এক বান্ধবীর কাছে, যে আমাদের এলাকায় থাকে। ও শুনে হাসল আর বলল শাকিলা সব জানে। সেদিন খুব লজ্জা পেয়েছিলাম আমি। ও দুঃখিত, মেয়েটার নাম শাকিলা। যেহেতু তখন মোবাইলের এত প্রচলন ছিল না, সেহেতু আমাদের ভেতর কথা আদান প্রদান করে দিত তার ওই বান্ধবী। এভাবে কেটে গেল কিছুদিন। হঠাৎ দেখলাম সে একদিন স্কুলে আসতে দেরি করছে। ভাবলাম ও তো দেরি করে স্কুলে আসে না। ওর বাসাটা ছিল স্কুলের পাশেই, চলে গেলাম ওদের বাসার পাশে। ওখানে দেখা হলো আমার এক বন্ধুর সাথে। জিজ্ঞেস করলাম শাকিলাদের বাসা কোনটারে। যে বাসার পাশে দাঁড়িয়ে ছিলাম আমি জানতাম না ওটাই শাকিলাদের বাসা। শাকিলা জানালা দিয়ে বলল দাঁড়াও, আমি আজ স্যারের সাথে সব বলে দেব। আমি খুব ভয় পেয়ে গেলাম, কারণ আমার আব্বুই স্কুলের হেডমাস্টার। ও যখন স্কুলে আসলো তখন তো ভয় আমার অবস্থা খারাপ। আমার অবস্থা দেখে ও হেসে ফেলেছিল সেদিন। কিন্তু ও কিছুই বলল না। আমাদের ব্যাপারটা স্কুলে তখনও আমার বন্ধুদের ভেতরই সীমাবদ্ধ ছিল। কিন্তু জীবনের প্রথম প্রেম, তাই নিজেকে আমি আর বেশিদিন কন্ট্রোল রাখতে পারলাম না, সবাইরে বলে বেড়াতাম। কেন জানি খুব আনন্দ লাগতো সবাইকে বলতে। কেউ যদি ওর প্রশংসা করত, ওকে সুন্দর বলতো, তাহলে আমার খুব আনন্দ লাগতো। অল্প কিছুদিনের মধ্যে জেনে গেল স্কুলের সমস্ত স্যার ম্যাডাম আর ছাত্ররা। আমার ছোট বোনও ওকে খুব পছন্দ করত, একদিন ভাবি বলেও ডেকেছিল। অনেক ভালবাসতাম তাকে, শুধুই বাসতাম না, এখনো ভালোবাসি, আগের মতো অনেক অনেক ভালোবাসি। ওকে নিয়ে কবিতা লিখতে যেয়ে আব্বুর হাতে ধরা পড়ে মার খেয়েছি একদিন। একটা মজার ব্যাপার হচ্ছে আমার সাথে ওর সরাসরি এর মধ্যে একটা কথাও বলা হয়নি। দেওয়া হয়নি 14 ফেব্রুয়ারিতে একটা ভালোবাসার লাল গোলাপ। কখনো সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলতে পারিনি শাকিলা আমি তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমার জীবনের একমাত্র স্বপ্ন এখন তোমাকে নিয়ে ঘর বাঁধা। তবু জানতাম ও আমাকে ভালোবাসে। এভাবে ওকে ভালোবেসে আমার প্রতিটা দিন স্বপ্নের মতোই সুন্দর কাটছিল। কিন্তু ভালোবাসা সবার জন্য না, এই সত্যটা প্রমাণিত করার জন্য বাস্তবতা আমার এতদিনের সাজানো স্বপ্নকে এক রাত্রেই ভেঙে দিল। আমাকে করে দিল খুব একা।
প্রতি বৃহস্পতিবারের মতো কোন এক বৃহস্পতিবার স্কুল থেকে ফেরার সময় হলো মন খারাপ যে তাকে একটা দিন দেখতে পারবো না। শনিবার স্কুলে গেলে কিছু মেয়ে আমাকে শুনিয়ে শুনিয়ে বলল শাকিলা বিয়ে করলো আমাদের একটু জানালো না। আমি শুনে অস্থির হয়ে গেলাম। কি করব ভাবতে পারলাম না। পরে যখন জানতে পারলাম এটা সত্যি, তখন মনে হলো আমি অনেক চেষ্টা করেও কথা বলতে পারছি না। ঠিক ওই দিনই খেয়েছিলাম জীবনের প্রথম সিগারেট। তারপর এমনও সময় গেছে একটানা 4-5 দিন সূর্যের আলো দেখিনি। একাকী একটা ঘরে তাকে নিয়ে আমার লিখা কবিতাগুলো পড়তাম। কারো সাথে মিশতাম না, সব সময় একা থাকতাম। অবশ্য এর জন্য তার কোন দোষ নেই। ওই দিন তার ফুফুকে দেখতে এসে তাকে পছন্দ করে ফেলে বরপক্ষ। ঘটনাক্রমে তার আব্বুও রাজি হয়ে যায়। শুনেছি সে নাকি অনেক কেঁদেছিল ওই দিন, কিন্তু কেউ শোনেনি তার ওই কান্না। অবশ্য প্রতিবেশীরা অনেক বুঝিয়েছিল তার আব্বুকে, কিন্তু তাতে কোন কাজ হয়নি। শুনেছিলাম ছেলেটা খুব ভালো পরিবারের এবং ভালো একটা চাকরি করে, তাই হয়তো সুযোগটা হাতছাড়া করেনি। তবে ও ঠিকই ভালবেসেছিল আমাকে। ওর বিয়ের 3 দিন পর আমাকে অবাক করে দিয়ে ও স্কুলে এসে আমাকে ডেকে পাঠালো একটা ক্লাসরুমে। আমি যেয়ে দেখি শুধু ও আর ওর বান্ধবী। আমরা তিনজনই চুপ করে আছি। হঠাৎ ও বলল আমি একেবারে চলে এসেছি, আমাকে বিয়ে করতে পারবে? আমি এই কথাটার কোন সঠিক উত্তর খুঁজে পেলাম না। নিজের অজান্তেই বলে ফেললাম না। নিজের কণ্ঠস্বর শুনে নিজেই চমকে উঠেছিলাম সেদিন। যাকে এত ভালোবাসি তাকে এভাবে ফিরিয়ে দিলাম। না, কথাটা বলেই মাথাটা নিচু করে নিয়েছিলাম। একদিকে আমার চোখের জল যেন না দেখতে পায়, আর তার সামনে মাথা উঁচু করার মতো সাহস সেদিন আমার ছিল না, তাই সেদিন আমার না শুনে তার মুখের অবস্থা কেমন হয়েছিল সেটা দেখতে পারিনি। জানি না সেদিন সে আমাকে ভুল বুঝেছিল কিনা। তবে তাকে সেদিন না বলার কারণ, তার আগে এক জায়গায় বিয়ে হওয়াটা না। তখন আমি সবেমাত্র 9-এ পড়তাম। তখন আমি যদি তার কথায় রাজি হয়ে তাকে কথা দিতাম, আর যদি সে আমার দেওয়া কথাতে বুক বেঁধে আমার জন্য অপেক্ষা করত, তখন ওটা আরো খারাপ হতো। হয়তো আমার ছোটবেলায় না বুঝে দেওয়া কথাটার কোন মূল্য দিত না এই সমাজ, আমার পরিবার। তারপর সে আর ফিরে যায় না তার স্বামীর কাছে। আমাদের স্কুলেই আবার পড়ালেখা করতে থাকে। দেখতে দেখতে কেটে যায় আরো অনেক দিন। প্রচণ্ড ইচ্ছা থাকা সত্ত্বেও লজ্জায় আর আগের মতো করে তাকাতে পারিনি তার ওই সুন্দর মুখটির দিকে। যে মুখের দিকে তাকালে একদিন আমার হৃদয় ভরে যেত। তারপর থেকে লুকিয়ে সেই মুখের দিকে তাকালে কষ্টে হৃদয়টা বের হয়ে আসত, অদ্ভুত হাসির বদলে লাল হয়ে যেত দুই চোখ। বিষয়টা এখানেই থেমে থাকেনি। যেহেতু আমার আব্বু ছিল হেডমাস্টার সেহেতু আমার জন্যই তাকে স্কুলটা ছেড়ে পাশের একটা স্কুলে ভর্তি হতে হয়। তারপর থেকে আর কোন মেয়ের এমনকি কোন ছেলের সাথে আর বন্ধুত্ব করিনি। একা থাকতে পছন্দ করতাম, একা একা ঘুরতাম। কারো সাথে মিশতাম না। অধিকাংশ সময় একা বিছানায় শুয়ে তারে নিয়ে লিখা কবিতাগুলো পড়তাম। আমার রুমে আর কাউকে ঢুকতে দিতাম না। মাধ্যমিক পাশ করে একটা কলেজে ভর্তি হলাম। সেখানে শিরিন নামের একটা মেয়েকে ভাল্লাগলো, কিন্তু ভালোবাসতে ভয় পেতাম। অল্প কিছুদিনের মধ্যে মেয়েটা বুঝে গেল ব্যাপারটা। হলো বন্ধুত্ব, তারপর ভালোবাসা। কিন্তু শাকিলার জায়গাটা অন্য কেউ দখল করবে এটা মেনে নিতে পারিনি আমি। অবশ্য শিরিন আমাদের ভালবাসাটা গড়াতে গড়াতে অনেক দূর নিয়ে গিয়েছিল। কিন্তু আমি কোনোদিনই তাকে শাকিলার জায়গায় বসাতে পারিনি। নিজের হাতে নষ্ট করেছি আরেকটি ভালোবাসা। এখন অবশ্য নিজেকে অনেকটা কন্ট্রোল করতে শিখেছি। নতুন করে কষ্ট পাওয়ার ভয় আর কোনোদিন কাউকে ভালোবাসতে পারিনি। তবুও এখন চিৎকার করে বলতে ইচ্ছে করে আমাকে ভুল বুঝে ভুলে যেও না শাকিলা, আমি এখনো তোমাকে আগের মতো ভালোবাসি। 5 বছর পর হঠাৎ 2 মাস আগে দেখা হয়ে গিয়েছিল ওর সাথে, কথাও হয়েছিল কয়েকটা। বুঝলাম এখনো ভালোবাসে আমায়। কিন্তু কতটা সেটা বুঝার মতো ক্ষমতা আমার মতো অপরাধীর নেই। নিজেকে খুব অপরাধী মনে হলো তখন। আমি সত্যিই অপরাধী,
তা না হলে এমন একটা নিষ্পাপ ভালোবাসা থাকতে অন্য কোথাও সম্পর্ক করি কিভাবে? আমাকে ক্ষমা করে দিও শাকিলা। ভালো থেকো। আর জেনে রেখ আমি এখনো তোমাকে সেই নাইনে পড়া তাসিনের মতোই ভালোবাসি। সে পরে বিয়ে করেছে কিনা? না, সে এখনো বিয়ে করেনি।